ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে, ও রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের আঙ্গুল দ্বারা 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নে ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলে, নবী আবার হায়াতটা কত আপনি জানা দেন? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, সেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ভিত্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী তাসবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান তাসবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নে ব্যাখ্যা জানার বড় জরুরি। রহমতের নবী আমার খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানেন? চিল্লায়া বলেন। 2 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 3 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 4 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? 5 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানেন? আরে নবীর উম্মতে দর, এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দর, তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, নবীও কি তাদের প্রতি কি কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो चाहा मैं नहीं, और न कोई चारा तो चाहा मैं नहीं।
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज़ फूल है, ए दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। পিছনের বাইরে কি বেজার নাকি আমার সাথে? হ্যাঁ, তো খুশির আওয়াজ তো এসে আরো জোর হওয়ার কথা ছিল। সালাম দিলাম, সালামের উত্তর সবার তো শুনতে পাইনি। অতএব আবার আমি সালাম দিচ্ছি, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिता नक़्श कफ़े बाए नबी हो मोमिन जो फिता नक़्श कफ़े बाए नबी हो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना हो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर इसका पसीना तोहफा से निकल जाएगा फिर इसका पसीना आशिक हो बेरैदरन शहंशाह दो आलम आशिक हो बेरैदरन शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक इसका पसीना मिश्को से ज़ियादा मुबारक इसका पसीना सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। दारुल कुरान व सुन्नाह मदरसार देवेंद्रनगर नौगाঁও बाजार मानिकगंज हाफेज छात्रदेव पाकड़ी प्रधान उपलक्षे 9তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 21 নভেম্বর 2025 রোজ শুক্রবার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুল হুদা দামাত বরকাতুহু মাদ্দাজিনা আলিয়া প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুহান স্নেহের ছোট ভাই পর্দারন্তর শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের শঙ্কর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে শঙ্কর অনুগ্রহ করে দামি মজমাই কেমন দামি মজমা নবী বলেন যে জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে আর হুজুর বলেন এমন একটি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজদবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আলোচনা শুরু করার পূর্বে বক্তাদের কিছু দায়িত্ব আছে না? কথা বলেন। যদি কোনো বিষয়ভিত্তিক থাকে তাহলে জাতির সামনে সেই বিষয়ভিত্তিক উল্লেখ করা, আর যদি বিষয়ভিত্তিক না থাকে কমপক্ষে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করবে ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দিলে যারা শ্রবণকারী আছে তাদের জন্য শ্রবণ করা, বয়ান বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বর হচ্ছে ওয়া রাসূলহি, এবং তার রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কইভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে দুই ভাবে উল্লেখ আছে। কইভাবে? একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মউত, সৌভাগ্যবন্ত ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। হাদিসের অর্থ যদি আপনারা বুঝে থাকেন আমার কথার জবাব দেন। সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, যারা চিন্তা ফিকির করে তারাই হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান। এই হচ্ছে দুইটা আয়াত এবং হাদিসের অর্থ। বুঝতে পেরেছেন? খুব কষ্ট হয়েছে। অল্প কিছুক্ষণ কথা বলবো, থাকবেন তো? হ্যাঁ, এবার আসেন ভিন্ন আলোচনা। আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? ক্ষমতা আছে। আল্লাহ তো বলতেছেন বিভিন্ন আয়াতের শেষে আসে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কাজের উপর ক্ষমতাশীল। তো আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তাফসীরকারক তারা ব্যাখ্যা করেছেন, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। তো দুনিয়ার কিছু মূলনীতি আছে, যে ব্যবসা করতে গেলে কিছু মূলনীতি আছে না? আজকে আপনাদেরকে দুনিয়াও শিক্ষা দিব, আখিরাতও শিক্ষা দিব। কারণ সব বক্তারাই শুধু আখিরাতে নিয়ে চিন্তা ফিরি করে, আখিরাতের বয়ান করে। যেহেতু আমি হবিগঞ্জ থেকে আসছি, এজন্য আজকে আপনাদেরকে দুনিয়াও শিক্ষা দিব, আখিরাতও শিক্ষা দিব। তো এমন এমন কিছু কথা বলবো যে কথাগুলো যদি আপনার দুনিয়ার লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার সফলতা হয়ে যাবে। পাশাপাশি হুবহু ওই মূলনীতিগুলো যদি আপনারা আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফলতা হয়ে যাবে। তো বোঝা দরকার আছে না? এক নাম্বার আসেন, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, মাইকের ব্যবসা বলেন, মুদির ব্যবসা বলেন, যেই ব্যবসা করবে না কেন, করতে চায় না কেন, ওই ব্যক্তি তার সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কথা বলেন, জ্ঞান লাগবে না? কোন ব্যক্তি যদি জ্ঞান না থাকে ব্যবসা করতে পারবে? ঠিক তেমন ভাবে যে বান্দা নামাজ পড়তে চা, যে বান্দা রোজা রাখতে চা, যে বান্দা হজ করতে চা, ওই ব্যক্তির জ্ঞান লাগবে না? জ্ঞান যদি নাই লাগে তাহলে নবীজি বললেন কেন, খুদু আন্নি মানাসিকাকুম। জ্ঞান যদি নাই লাগতো নবী বলতেন কেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে তোমরা নামাজ পড়েছো। হজের বিষয়ে দেয়া আছে, তোমরা আমার কাছ থেকে শিখে নাও। যদি জ্ঞানের প্রয়োজন না হতো নবী বলতেন? কথা বলেন। এজন্য ব্যবসা করতে চান, জ্ঞান লাগবে কিনা? ঠিক তেমন ভাবে নামাজ পড়তে চান, উযু ভঙ্গের কারণ কয়টা যদি আপনি ওই সমস্ত জ্ঞান না থাকে, আপনি ঠিকভাবে আপনি আমল করতে পারবেন?
এজন্য নবী বলতেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজিও লাগবে। কি লাগবে? যদি আপনাদের এই যে মানিকগঞ্জের আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, যদি পুঁজি না থাকে ব্যবসা টিকে থাকবে? সহজ কথা, ঠিক তেমন ভাবে যে বান্দা নামাজ পড়তেছে, যে বান্দা রোজা রাখতেছে, যে ব্যক্তি হজ করতেছে, যে ব্যক্তি ভালো কাজ করতেছে, ওই ব্যক্তির ঈমান লাগবে কিনা? কথা বলেন। ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে? এটা কোরআনের কথা। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। আপনি যখন মরুভূমির মধ্যে যাবেন, দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করে। যখন আপনি কাছে যাবেন, আরে সেটা তো পানি না, সেটা কি? বালি। সেটা কি? বালি। ঈমান যদি না থাকে আপনি যত আমল করে কোনো লাভ হবে? এই যে ঈমান একটা দামি সম্পদ। আমি আপনি উযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? আল্লাহর বান্দা কেউ জানেন? অনেকে বলে হুজুর ঈমান ভঙ্গের কারণ তো একটা জীবনে শুনি নেই। 2টা মূলনীতি বলা যায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছে ওই বিধানকে যদি আপনি স্বীকার করেন, ঈমান থাকবে? জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে যদি আপনি একটু বাঁকা নজর দিয়ে তাকান, তুচ্ছ হিসাবে গ্রহণ করেন, ঈমান থাকবে? এজন্য ঈমান দামি একটা সম্পদ। আমরা ছাত্র জমানায় সবসময় বলতাম যে এমন একটা সময় আসবে হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, এমন একটা দিন আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা এত কষ্টকর হবে। সেই সময়টা এখন চলে আসতেছে। সামনে এমন একটা সময় আসবে যে আল্লাহর বান্দারা ঈমানদার অবস্থা ঘর থেকে বের হবে, বাড়িতে ফিরবে কি অবস্থা? বেঈমান অবস্থা। এজন্য এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার কখন আমল করা সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর যখন ধৈর্য দান করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরা নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? আরো জোরে বলেন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সৃজন করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে পুরা তোমার ইবাদত করেন, তোমার একটু সন্তানের মায়ে পুরা তোমার ইবাদত করেন। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালা দিলাম। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজাত আলহামদুলিল্লাহ। প্লিজ বনাউযুবিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ কেন?
আয়ুব নবী ডাকতে কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতে বলতে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চোখে কুটাই পানি আল্লাহ কি ডেকে বলে উদার বাণী, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দোয়া জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের বাহার কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলে আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যেতেছে না, তুমি কান্না কুদার মালিক। দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয় মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ আজ আমার বিবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়ে না রে মালিক। আয়ুব নবী এই কথা তুমি আপনার চোখ বেবে পানি ফুটা গুলো গালবে পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখে তার পার কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাঁচ কান্না করে আর বলে পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমির গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনা তোরি জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? রহমতের নবী আমার বলেন হে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না,
আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না। আপনি তাদেরকে দরিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আমু বিবি পাজা কান্না করে আর বলে, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ গদান করে, রহিমা কি আমল এসেছ? আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতেরা তারা যেমন ভাবে চেষ্টা করেছে, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ওই যে 2টা মূলনীতি বললাম, 1 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকা যেমন ভাবে জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই আল্লাহ বান্দা হজ করতে চায়, ও ব্যক্তির জন্য জ্ঞান লাগা জরুরি কিনা? আরো জনে বলেন, 2 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির জন্য ঈমান লাগবে কিনা? আরো জনে বলেন, 3 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে। এরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, তাহলে আল্লাহ আমার আপনার জন্য অনেক কোন রাস্তা দেখায় দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পরোদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখা দেয়। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম আছে। কয়জন ইমাম? আর হুজুরে বলেন, এরে নবীর উম্মতের দল, একজন হলেন ইমামে আযম আবু হানিফা, আরেকজন হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এরে নবীর উম্মতের দল, তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। জামানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি ও আল্লাহর বান্দা, নবী প্রতি কত আসে, আল্লাহ বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বড় জুতা পায়ে পরিধান করেন না। এরে ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে, আমি নবীর প্রতি বড় আশিক, আমি যখন মদিনার অনিগণিত জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা গেরান আমার নাকে রাখতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন
মসজিদে ও শুধু হাবারু এ জমিন। এরে নবীর উম্মতে দর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর হজ পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দর তারা নবীর প্রতি মহব্বত এমনি এমনি চলে আসছে নাকি? আর হুজুর বলেন এরে নবীর উম্মতে দর তারা এমনি এমনি মহব্বত আসে না। রহমতের নবী আমার বলেন মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন উম্মত যেই সকল বান্দা আমি নবী রওজা জিয়ারত করলো আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতে দর শুধু মদিনা না, এই যে বাইতুল্লাহ আছে, যে কালো করটা আছে, ওই কালো করটার কেমন দাম? রহমতের নবী আমার বলেন এই যে কালো গড়টা আছে ওই গড়ের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? আর হুজুর বলেন রহমতের নবী আমার বলেন যেই সকল উম্মত ওই যে বাইতুল্লাহ সামনে রেখে জিয়ারত করবে রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। শুধু তাই না, যে আল্লাহর বান্দা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। নবী আমার বলেন যেই সকল উম্মত আল্লাহর এই যে বাইতুল্লাহ কালো ঘরটা আছে ওইটাকে তওয়াফ করলো না, বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া নামাজও পড়লো না, আর শুধু বলতেছে এটা আমার রবের ঘর, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। এরে নবীর উম্মতে দর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত সুযোগ থাকার পর মদিনা থেকে যায় না, নবীর কত মহব্বত। ইমাম মালিক বলে আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দর একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার। আর হুজুরে বলেন ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে রহমতের নবী আবার আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না, ও পয়গম্বর আপনি আমাকে জানাতেন আমার হায়াতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের আঙ্গুল দ্বারা 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নে ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন নবী আবার হায়াত কত আপনি জানা দেন? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন সেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ভিত্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে
পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদিম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা পড়ে দাও, তারপর স্বপ্নে ব্যাখ্যা জানার পর শরীরের রহমতের নবী আমার খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? চিল্লায়া বলেন। 2 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? 3 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? 4 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 5 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? আরে নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, নবীও কি তাদের প্রতি কি কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের রহমতের নবী আমার উম্মতের প্রতি কত মহব্বত ছিল। আম্মা জান আয়েশা বলেন, হেরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল কই বিছানার মধ্যে শোয়া পড়ে হঠাৎ করে দেখতে পাইলাম রহমতের নবী আমার বিছানার মধ্যে না। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম মায়ার নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আপনি তো হচ্ছে পাক্কা ভয় পরাক্রমশালী। এরে নবীর উম্মতের সেই রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, নবীর উম্মতেরা ওয়ে জিদি সাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মদে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা দই যে তাহার, তার উপরেও তোমারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। আরে নবীর উম্মতের তারা যেমন ভাবে চেষ্টা করেছে, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, আল্লাহ আমার আপনার জন্য রাস্তা দেখাবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের এই 3টা মূলনীতির উপর আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, সেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে কাকে বিশ্বাস করবা? আর জোরে বলেন। এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রহমতের নবী আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আরে নবীর উম্মতেদের কেমন ভাবে বিশ্বাস স্থাপনা দেখাইবা? অন্তর দিয়া বিশ্বাস দেখাতে হবে, জবান দিয়া স্বীকারোক্তির মাধ্যমে বিশ্বাস দেখাতে হবে, আমলের মাধ্যমে বিশ্বাস দেখাতে হবে কিনা? আর জোরে বলেন। আরে নবীর উম্মতেদের সাহাবায়ে কেরাম তারা নবীকে কিভাবে মহব্বত দেখাইছে? সাহাবায়ে কেরাম নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করছে। সাহাবায়ে কেরামের মধ্যে জাতীয় সপ্তান করার মাধ্যমে মহব্বত দেখাইছে। আরে নবীর উম্মতেদের ছোট্ট একটা ঘটনা বার করে শ্রবণ করেন। রহমতের নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, তোমরা টাকা পয়সা দান করো। সাহাবায়ে কেরাম দান করা শুরু করলেন। আবু বকর, উসমান দান করলেন। আল্লাহর নবী বললেন, হে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই, তুমি কি দান করেছ? আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমির হাজির। জিবরাইল আমির বলল, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকরকে বললেন, হে আমার আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছ? আবু বকর কান্না করে করে বলো, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে কে চিন্ত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो चाहा मैं नहीं, और न कोई चारा तो चाहा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से
दुनिया मिसल कागज फूल है दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अरे नबीर उम्मते दल সাহাবায়ে কেরাম তাদের হাতে চাচো সব দান করে মহব্বত দেখাইছে শুধু তাই না সাহাবায়ে কেরাম তারা নিজে চাইতে নবীকে মহব্বত দেখাইছে কিনা আরো জোরে বলেন সাহাবায়ে কেরাম নিজের জীবনে চাইতে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার মাধ্যমে নবীর মহব্বত দেখাইছে কিনা আরো জোরে বলেন এরে নবীর উম্মতে দল ছোট্ট একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করেন চোখ দিয়ে যেন একটু পানি আসে একটু চিন্তা ফিকির করবে ঘটনা শুরু করার পূর্বে যারা পিছনে আছেন একটু সামনে চলে আসেন লা ইলাহা সামনে সামনে চলে আসেন লা ইলাহা সবাই চলে আসে সামনে বেশি দেখা যাচ্ছে আপনারা পিছনে বসে থাকার কারণে একটু চলে আসেন অল্প কিছুক্ষণ সুন্দর ঘটনা বলবো শেষ করে দিবেন ইনশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা তাড়াতাড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করছে সাহাবায়ে কেরাম নিজের জীবন চাইতে নবীকে মহব্বত করছে এরে নবীর উম্মতে দল ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন রহমতের নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীর থেকে বের হয়েছেন নবী একদিন দেখতেছেন নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে থরথর করে একজন সাহাবী কাঁপতেছে নবী বললেন কেন তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবী ডাক দেন ও পয়গম্বর ওগো রহমতের নবী আমার নাম তো ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ আমি হলাম সেই আব্দুল্লাহ নবী বললেন আমার আব্দুল্লাহ বাচ্চা চতদনি সকাল বেলা একটা কাপড় পরিধান করে বিকালে আর একটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা রাইখা আমার সামনে দাঁড়িয়ে আছে তার কারণটা কি ও সাহাবী ডাক দিয়া বলেন ওগো রহমতের নবী আমার আমি কেন আপনার দরবারে সহ্য করি আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে আমি বললাম চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মাকে বললাম হেরে আম্মা যান আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা যদি নবীকে একটা নজর দেখতে পাই জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল নবী বললেন হে রে আব্দুল্লাহ বল তোর মনে কোন আকাঙ্ক্ষা আসেনি আব্দুল্লাহর চোখে পানি কান্না করার বড় পয়গম্বর ওগো রহমতের নবী আমার
আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর, রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা পড়ানোর পর, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, এ তোমরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবী হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকি দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চাহার তোমায়, দেখে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার, চিল্লায় বলেন রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। ও মদিনার পথের দুলি, মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে ফেত নয়ন নুরির আদার, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। আলোচনা কি অল্প কিছুক্ষণ চলবে? সত্য কথা বলতেছেন। আরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনেন, হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য, তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ পাতের বারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, পেটের নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপর দুই জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবি, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থা, জাহান্নামের অবস্থা হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবেন, আল্লাহ, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও।
আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলার কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছু বাগতেছে, ফেরেশতারা বলবেন, আরে মালিক যেই জাহান্নামকে ৭০,০০০ রহমতে ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা দিয়া বেহেতের পায় নাকি জমজমে পায় নাকি কাউসারে পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহেতের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পায়তের চোখের পানি। আরে নবীর উম্মতে দল, এত হচ্ছে হাসরের মাঠটা, জাহান্নামের আগুনটা কেমন পরিস্থিতি হবে। মুসনাদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর বলতেছে ইয়া হান্নার, আর বলতেছে ইয়া মান্নার। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিক কি বলবেন, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করো। আল্লাহ বলবে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটা বান্দার বডি কোনো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, আরে জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে তো ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। এবার জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন, আর বলবেন আল্লাহ আপনার দুইটা বান্দাকে তো খুঁজে পাইতেছি না। আল্লাহ বলবে জিবরাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুন আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা জিবরাইল আমিন যখন মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে একদম আগুন আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ও দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নামে তো ভয়ঙ্কর, আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোরা তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম, আমি আল্লাহ তোকে এত নিয়ামত কেন দিলাম, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম কেন, আবার তুমি ধারণা করছো এমনি এমনি? আল্লাহ বল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলবেন, আরে দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আবার তোমরা ধারণা করছো আমার কাছে আসবে না? আল্লাহ বল, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন,
এরে দুইটা মানুষ, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিলাম, আমি আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম। তার একমাত্র কারণ হলো তুই আমার ইবাদত করবে। আজ যেহেতু তোমরা আমার ইবাদত করতে পারো না, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নার, আপনার আরেকটা নাম ছিল মান্নার। ও আল্লাহ, এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफ्र शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। এরে নবীর উম্মতের আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা, সেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নাম্বার কাকে বিশ্বাস করবা? রাসূলকে বিশ্বাস করতে হবে। পাশাপাশি আমার আপনার তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আফআলুল আরকান, 3টা বিষয় সমন্বয়কে ঈমান বলা হয়। অর্থাৎ যদি আপনি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলেন, জবানের মাধ্যমে স্বীকারোক্তি করলেন, কিন্তু অন্তর দিয়ে যদি বিশ্বাস না করেন, পরিপূর্ণ ঈমানদার হবেন? এবং পরিপূর্ণ আপনি তাসদিক বিল জিনান, অন্তরের মাধ্যমে আপনি স্বীকারোক্তি করলেন, যদি আপনি নবীর কথা না মানেন, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন? এজন্য সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে আল্লাহর নবীকে মহব্বত দেখাইছে, ভালোবাসা দেখাইছে, অন্তরের মাধ্যমে, জবানের স্বীকারোক্তির মাধ্যমে, আফআল আরকান রুকুনগুলো ঠিক মানার মাধ্যমে যদি আমি আপনি দেখাতে পারি, তাহলে আমি আপনি যে আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ওই আয়াতের মেজদাক যদি আমি আপনি হতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। পাশাপাশি দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, 3টা মূলনীতি বলেছিলাম। 1 নম্বরে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির জন্য তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, দ্বীনের উপর চলতে চায়, ওই ব্যক্তির দ্বীন সম্পর্কে জ্ঞান লাগবে কিনা? এই জ্ঞান শিকার ক্ষেত্রে নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির পুঁজিও থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, মোট কথা যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম আহকাম মানতেছে, ওই হুকুম আহকামের বহুদূরত্ব প্রতিদান পাওয়ার ক্ষেত্রে তার ঈমান লাগবে কিনা? ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ হবে না। কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমল নামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, ওটা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা লাগতে হবে। ঠিক তেমন ভাবে যে বান্দা দ্বীনের কাজ করতে চায়, দান সদকা করতে চায়, নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, চেষ্টা লাগবে কিনা? চেষ্টা করতে বললে আল্লাহ রাস্তা দেখাবে। আল্লাহ বলে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দা যে অনেকগুলো রাস্তা দেখায় রে। সাবিল এক বচন, বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। চেষ্টা করবেন, রাস্তা দেখাবে কে? দান সৎকার মাধ্যমে চেষ্টা করবেন, রাস্তা দেখাবে আল্লাহ। পর্দার বিধান মানার মাধ্যমে চেষ্টা করবেন, রাস্তা দেখাবে আল্লাহ। নামাজের মাধ্যমে চেষ্টা করবেন, রাস্তা দেখাবে কে? অতএব চেষ্টা করতে পারলে আল্লাহ আমাকে আপনার রাস্তা দেখাবে। কারণ বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমাউ মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা
পূরণ করবে আল্লাহ। অতএব এই যে আমি বাংলা সূরার যতগুলো কথাগুলো বললাম, 3টা মূলনীতি বলেছি, এই 3টা মূলনীতি যদি আপনি দুনিয়া আল্লাহ প্রয়োগ করতে পারেন, আমার আপনার দুনিয়ার জিন্দেগি সফল হয়ে যাবে। পাশাপাশি হুবহু ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতে প্রয়োগ করতে পারি, আমার আপনার আখিরাতে জিন্দেগি সফল হয়ে যাবে। অতএব আমি আপনি যতটুকু আলোচনা করলাম শুনলাম, আল্লাহ পাক প্রত্যেকে আমল করা তৌফিক দান করুন। বসেন, কিছুক্ষণ ভিতরে মোনাজাত হবে, 2 মিনিট কথা বলবে, তারপর ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিব।